এরা কি করে একটা স্কুল খুলতে পারে? এদেরকে পারমিশনটা কিভাবে দেয়া হয়? এটাই তো আমার প্রথম প্রশ্ন। যে যাদের নিজেদের সঠিক গ্রুমিং হয়নি, তারা কি করে ছোট ছোট শিশুদের একদম নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক অবধি, মানে কি পুরোটা এরপরেই তারা যাবে কলেজে, তবেই তারা আমাদের রাজনীতি সম্পর্কে অ্যাওয়ার হবে, তবেই তারা আমাদের সমাজ সচেতনতার ভাবে অ্যাওয়ার হবে। তোমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো সে কি সেকুলার ছিল না? গানের আবার সেকুলারিজম আবার এর কি আছে আমি আর তো জানি নেই। আগে ছিল বুদ্ধজীবী, জ্যোতিজীবী, এখন হয়ে গেছে মমতাজীবী। সঠিক বুদ্ধিজীবী তো আর কেউ নেই, তাই জন্যই আর রাস্তায় নামছে না। এই ব্যাপারে কেন অপর্ণা সেনের মুখে কোনো কথা নেই? এই ব্যাপারে নচিকেতার গলা কেন, হ্যাঁ যদিও উনি অসুস্থ, এই ব্যাপারে আপনাদের ওই কি বলুন, কৌশিক সেন বলুন, বা ওই যারা গায়ক যারা আছেন, যারা উঠে, ইন্দ্রনীল সেন বলুন, এদের গলা দিয়ে কেন আওয়াজ বেরোলো না আমি জানি না। প্রথম যেটা প্রশ্ন, একজন গায়িকা, উনি গান গাইছেন, তিনি মায়ের গান গাইবেন বলেছেন, এবং যেই বলা সঙ্গে সঙ্গে ওনাকে রীতিমতো গালাগাল করে মারধর করে তাকে নামিয়ে দেওয়া হলো। গায়িকার নাম আমরা বলতে চাইছি না, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, লগ্নজিতা। হ্যাঁ, মানে কি বলবেন? মানে এই পোড়া বাংলার অবস্থা কি হয়েছে, একজন স্কুলের যিনি কর্ণধার, তো সেই স্কুলে বাচ্চারা কি শিখবে? সে কর্ণধারী যদি এরকম মানসিকতার লোক হয়, আমার তো মনে হয় তাকে আগে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে গিয়ে সঠিকভাবে চিকিৎসা করার দরকার পড়েছে। কারণ শিক্ষকদের কোনো জাত হয় না, শিক্ষকতারও কোনো জাত হয় না, অতএব একটা গানেরও কোনো জাত হয় না। তাহলে নজরুলকে তো আগে এখান থেকে বের করে দেওয়া উচিত। নজরুল যে শ্যামা সঙ্গীতগুলো লিখেছেন, মা বলে যে গানগুলো করে লিখেছেন, তাহলে সেই গানগুলোকে কি উনি ব্যান করিয়ে দিতে চান? ওনার হেন, মানে এরা কি করে যে স্কুল খোলার পারমিশনটাই পায় আমি তো বুঝতে পারি না। যাদের নিজেদেরই সঠিক গ্রুমিং হয়নি, তারা ছোট ছোট শিশুদেরকে কি করে গ্রুম করবে? এর ফলেই তো এই এত হানাহানি, কাটাকাটি, মারামারি এই সবগুলো আরো বাড়বে। কারণ কি, ছোট থেকে তো তারা শিখে আসবে যে স্কুলটাতে যে এ আলাদা, আমি আলাদা, এ আলাদা, এ মা বলবে, আল্লাহ বলবে, অমুক বলবে। তাহলে আর আমরা ওই গানগুলো গাইবো কেন? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। এটা কেন আমরা তাহলে গাইতে যাচ্ছি? কেন? তাহলে তো এটা আমাদের জাতীয় সঙ্গীত হওয়ারই কথা নয়। তাহলে রবীন্দ্রনাথ যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই গানটাকেও তো কোনোদিন ওরা গাইতে দেবেন না। ওঠো গো ভারত লক্ষ্মী ওঠো আজই জগত জনপূজ্যা, এই গানটাও তোরা গাইতে দেবে না। স্বাধীনতা সংগ্রামের সব থেকে যে ভালো গানটা, তারপরে যে চারণ কবির মুকুন্দ দাসের যে গানগুলো, যে খুলে ফেল বঙ্গ নারী, কাঠের চুড়ি আর পড়ো না ওমা, দেখো গো আমার, এই যে গানগুলো, তা সেগুলোও তো গাইতে দেবে না এরা। এরা কি স্কুল খুলেছে, কি করবে? সেকুলার অনেক গাওয়া হয়েছে, মানে সেকুলার তা কোনটা সেকুলার? লগ্নজিতাকে মারতেও পর্যন্ত হ্যাঁ, শিক্ষক বলা যায়। আমি তো বলছি যে এরা কি করে একটা স্কুল খুলতে পারে? এদেরকে পারমিশনটা কিভাবে দেয়া হয়? এটাই তো আমার প্রথম প্রশ্ন। যে যাদের নিজেদের সঠিক গ্রুমিং হয়নি, তারা কি করে ছোট ছোট শিশুদের একদম নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক অবধি, মানে কি পুরোটা এরপরেই তারা যাবে কলেজে, তবেই তারা আমাদের রাজনীতি সম্পর্কে অ্যাওয়ার হবে, তবেই তারা আমাদের সমাজ সচেতনতার ভাবে অ্যাওয়ার হবে। তো এটা কি? তারা তো সঠিকভাবে আমার তো জানা নেই। আমি খুব অল্প সংখ্যক শিক্ষিত মানুষ, ওনার মতন টিচার নই। আমার আজকে সত্যি আমার কাছে একটা দুঃখের দিন, আমার যিনি টিচার, যার হাত দিয়ে আমি গ্রুমিং হয়ে এসেছিলাম, তিনি আজ ইহলোক ত্যাগ করে চলে গেছেন। আমাদের ব্রহ্মচারিণী অদিতাদি, পরে উনি মাতাজি হয়েছিলেন। তার কাছে যে শিক্ষাটা পেয়েছি, তিনি রামকৃষ্ণ সারদার সঙ্গে টিচার ছিলেন, তার কাছে সেখানে শিক্ষাটা পেয়েছি, সেটা সারদা মায়ের শিক্ষা। যে আমার আমজাদও যা, আর আমার বিলেও তাই, ব্রহ্মানন্দও তাই, রাখালো যা, আমজাদও তাই। তা সেইখানেতে আমরা এই শিক্ষাগুলো তো পাইনি। হয়তো সারদামণি দেবীর পুঁথিগত শিক্ষা ছিল না, তার সার্টিফিকেট ছিল না, কিন্তু তিনি যে শিক্ষাটা আমাদের শিক্ষা দিয়েছেন, তিনি যে কথাগুলো লিখে গেছেন, সেই আদর্শটাকে ধরে যারা আমরা চলেছি, সেখানে আমাদের কাছে বুড়ো আঙুলটাও যা, কোড়া আঙুলটাও তাই, হিন্দুও যা, মুসলিমও তাই। নজরুলের গানে সেই জন্যই প্রতিফলিত হয়েছিল, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো সে কি সেকুলার ছিল না? গানের আবার সেকুলারিজম আবার এর কি আছে আমি আর তো জানি নেই, আমার জানা নেই। এই এই অবস্থাতে আমরা কোনো রকমের কোনো প্রতিবাদ দেখলাম না। এমনি সময় বাংলায় প্রচুর প্রতিবাদ হয়, খুন মারামারি হয়, কিন্তু বুদ্ধিজীবীরা এখন চুপ কেন?
এখন তো আর কেউ বুদ্ধিজীবী নেই, সবই তো মমতাজীবী হয়ে গেছে। আগে ছিল বুদ্ধজীবী জ্যোতিজীবী, এখন হয়ে গেছে মমতাজীবী। সঠিক বুদ্ধিজীবী তো আর কেউ নেই, তাই জন্যেই আর রাস্তায় নামছে না। এই ব্যাপারে কেন অপর্ণা সেনের মুখে কোনো কথা নেই? এই ব্যাপারে নচিকেতার গলা কেন? হ্যাঁ, যদিও উনি অসুস্থ, এই ব্যাপারে আপনাদের ওই কি বলুন, কৌশিক সেন বলুন, বা ওই যারা গায়ক যারা আছেন, যারা উঠে, ইন্দ্রনীল সেন বলুন, তাই এদের গলা দিয়ে কেন আওয়াজ বেরোলো না আমি জানি না। তাদের তো সব থেকে আগে প্রতিবাদ করার দরকার ছিল। কোনো টিভি চ্যানেলেই তাদেরকে দেখতে পেলাম না, বা রাস্তা তো দূরের কথা। লগ্নজিতা কি অন্য গ্রহের লোক? না, লগ্নজিতা ওই সাংস্কৃতিক জগতের লোক নয় যে তাকে যখন এরকম করা হলো অন্যান্যরা সব চুপ। আমরা কোন বাংলায় বাস করছি? এ তো বিহার, উড়িষ্যা, গুজরাটের থেকেও জঘন্য হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশের থেকেও জঘন্য হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে আমরা কোন আলোকধারা নিয়ে চলবো আর কোন সংস্কৃতি নিয়ে চলবো। এই সংস্কৃতি বাংলায় ছিল না। এই 2011 থেকে এই 2026-এর মধ্যে এইসব সংস্কৃতি নতুন নতুন উদ্ভাবনা হচ্ছে। কেন মানে কোথাও তো নিশ্চয়ই আরে আমার তো মনে হয় রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো এতই অস্থিরতা মানুষের মধ্যে এনে দিচ্ছে, এবং এক শ্রেণীর মানুষ কিছু না করে এত বেশি মানে পাওনা পেয়ে গেছে, ফলে তাদের মধ্যে চাহিদাটা আরো বেড়ে গেছে। আর কিছু শ্রেণীর মানুষ না পাওয়ায় এত নিচে নেমে গেছে, তাদের মধ্যে কিভাবে পাবো, এই যে পাওয়া আর না পাওয়া, এই যে চাহিদার দ্বন্দ্ব, তার থেকে এই মানসিক অস্থিরতার আমার মনে হয় সৃষ্টি হয়েছে। এটা ফিলোসফিকরা আরো বেশি ভালো বলতে পারবে আমার মনে হয়। মানে কেউ খুশি নয়। না, কেউ খুশি নয়, সরকার খুশি করতে পারছেন না। রাজনৈতিক অস্থিরতা যখন দেখা দেয় না কোনো জায়গায়, তখনই এই রকম অবস্থাটা হয়। আপনারা যদি অনেক কালে দেখেন যে পাল বংশের আগে যে মাৎসন্যায় অবস্থাটা হয়েছিল, সেখানেও ঠিক এই রকমই কোনো মানুষ কিন্তু সেখানে খুশি ছিল না, যার ফলেই কিন্তু একটা বাংলায় মাৎসন্যায়ের অবস্থা দেখা দিয়েছিল। আবার সে এরকম আচ্ছন্যায়ের অবস্থা দেখা দিয়েছে। এক শ্রেণীর মানুষ কেড়ে যাও ছলে বলে কৌশলে, আজকে একটা মার্সিডিজ, কালকে BMW, পরশুদিন আরো কি কি সব দামি দামি গাড়ি আছে, আমি অত গাড়ির নামও জানি না। সেই সব গাড়ি চড়বো, বড় বড় ফ্ল্যাটে থাকবো, বাড়ির মধ্যে এসকেলেটার লাগাবো, সে যোগ্যতা থাকুক চাই না থাকুক। হ্যাঁ, আবার সেইখানে তারই বাড়ির লোক আবার বলবে যে 1000 টাকা নিয়ে ঘুগনি তৈরি করে, ঘুগনি বিক্রি করে ব্যবসা করবে। এই যে হ্যাভ আর হ্যাভ নটের যে পার্থক্যটা, তার জন্যেই এইরকম অবস্থাটা হচ্ছে। মানে এখন যে যা করে মানে বলে দিচ্ছে মেরে দেবো, কেটে দেবো, মানে এই তাই তো হচ্ছে জিনিসটা অবস্থা, কেউ সুস্থির নেই তো। একটা অসুস্থ পরিবেশ, অসুস্থ মানসিকতা চারিদিকের আবহাওয়াতে এসে গেছে, যার জন্যেই এই অবস্থা। কোনো একটা মানে সুস্থ পরিবেশ দিতে সরকার একেবারেই ব্যর্থ, সে কেন্দ্রই বলুন রাজ্যই বলুন, সরকার একেবারেই ব্যর্থ, যার জন্যে কেউ কাউকে মানে না। আর সব থেকে বড় কথা কি, কোনো যে অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত, তাদের তো সঠিক শাস্তি এখানে হচ্ছে না। তারা আজকে আছে, কালকে আবার বেলে বেরিয়ে যাচ্ছে। তো এই যে জানছে যে আমি অন্যায় করলেও পার পেয়ে যাব, এই জিনিসটা যখন মানুষের মধ্যে চলে আসবে, তখন রাম রাজত্ব কেন, রহিম রাজত্ব কেন, কোনো রাজত্বই আর হবে না। তখন ওই লাদেনের রাজত্বই তৈরি হয়ে যাবে। তো সেটাই হচ্ছে।